ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে পড়ো ধ্যানের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? এবার একটা কালেমা তোমাদেরকে শিখাবো। এই জওয়ানরা, তোমাদেরকে একটা কালেমা শিখাবো। এটা যদি কেউ ঘুমের সময় পড়ে, আল্লাহ রাসূল বলেন যদি তার ঋণ যদি জমিন থেকে আসমান ভরে যায়, তা আল্লাহ তাআলা বলবেন তোমার ঋণ পরিশোধের জিম্মাদার আমি। এই দোয়াটা শিখা দরকার না দরকার না? আগেরগুলো আর দরকার নাই, এটা 100% দরকার। হ্যাঁ, আর এটা একটু বেশি দরকার। কিস্তি আছে না নাই? এটা বেশি দরকার। এটা শোনাবো, এটা ছাইদিতে লিখে নেবেন। শোনাবো? এটা তরজমাটা আগে শোনাই, তরজমাটা শোনাই, দেখবেন মজা হবে। হে আল্লাহ, যিনি 7 আসমানের রব, 7 জমিনের রব, আর শাজিমের রব, যিনি সব কিছুর রব, যিনি আমার রব, যিনি 7 আসমানের রব। বাবা আগে দাও না, একটু ওখান দিয়ে বের করে দাও না, কষ্ট হবে তো, মুরব্বী না। দেখো কি দোয়া শিখতেছি এখন, বলে গেছি। হ্যাঁ বলো, দেখো আল্লাহুম্মা, মুখস্থ হবে না, শুনো। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাই فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيتي أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر سبحان الله رواه البخاري পড়বো তো? হ্যাঁ, আর পড়স, হ্যাঁ শিখে নিতে হবে। হে আল্লাহ, আপনি 7 আসমানের রব, আপনি 7 জমিনের রব, আপনি আরশ আজিমের রব, আপনি সব কিছুর রব, আপনি আমারও রব। সুবহানাল্লাহ। আপনি বীজ থেকে অঙ্কুর উদ্গম করনেওয়ালা, আপনি তো তাওরাত আর জবুর আর ইনজিল আর কোরআন নাজিল করনেওয়ালা। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে আশ্রয় চাই সমস্ত ক্ষতিকর বস্তু থেকে, যেগুলো সব আপনার হাতেই আছে। আপনি আউয়াল, আপনার আগে কেউ নাই, আপনি আখির, আপনার পরে কেউ নাই, আপনি জাহির, আপনার উপরে কেউ নাই, আপনি বাতিন, আপনি ছাড়া কেউ নাই। এরপরে বলে আল্লাহ আপনি না আমার ঋণটা পরিশোধ করে দেন। সুবহানাল্লাহ। এটা কেমন বাক্যটা, কেমন যে কে পড়বো? হ্যাঁ, ঋণের জন্য দোয়া পড়া জালেম কয় কি? আল্লাহ, প্রতিটা শব্দ আল্লাহর সিফাত, রব খুশি হয়ে যায়। বুঝেন নাই তো সেটাও বুঝেন নাই যে সেটাও। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম। এক এক শব্দের ওজন কত? রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া। খেজুরের বীজটা রেখে দিলেন মাটিতে, এটাকে কে ফাটাইয়া বের করে দেয়?
এটাকে বলে ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া, মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান, আউযু বিকা মিন শাররি কুল্লি যী শার আনতা আখিযুম বিনাসিয়াতিহা। আল্লাহর কসম, একজন মানুষ বাঁচার জন্য এই শব্দ যথেষ্ট। দেখেন বুঝি নাই, আনতাল আউয়াল, আপনি আউয়াল, ফালাইসা ক্বাবলাকা শাই, আপনার আগে কেউ নাই। আপনি আখির, আপনার পরে কেউ নাই। আপনি জাহির, আপনার উপরে কেউ নাই। আপনি বাতেন, আপনি ছাড়া কেউ নাই। আমি না, আমার ঋণগুলো না আপনি পরিশোধ করে দেন। ইকদা আন্নী আদ-দাইন ওয়াগনিনি মিনাল ফাকরে, আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। সুবহানাল্লাহ, মরে যাইব দারিদ্রতায়, লেকিন দোয়াটা শিখতে রাজি না। দোয়াটা শিখতে রাজি, মরে যাইতেছে অসুখে, লেকিন দোয়া শিখতে রাজি না। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা পড়ো 100 বার, আর আমারে কাগজ দাও, আমি তোমার লিখে দেই, আমি তোমার লিখে দেই। এটা তোমার দারিদ্রতা বিমোচনের তাবিজ, লিখে দেই। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, ইস্তিগফার করো আর তওবা করো, কথা দিলাম তোমার জীবনে যা যা লাগে সব দিয়ে দিব। কি বলতেছি? কে বলে? লেকিন না, পড়ে না, মোবাইলের মধ্যে আছে। পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময়, কোন মানুষ যদি রাত্রিবেলা সূরা বাকারার শেষ 2 আয়াতে কারিমা পড়ে, আল্লাহর নবী বলেন কাফাতা, এই 2টা আয়াত তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। কে পড়বে? মৌলবী তো পান খায়, কে পড়বে? পান খাইব কে? তাহলে পান খাইব মুরব্বী। হ্যাঁ, শুধু মুরব্বী পান খায়, জোয়ান দাও খায়। এটা কে শিখাইলো? আল্লাহই জানে। শরীর নষ্ট, মাল নষ্ট, সময় নষ্ট, গাল নষ্ট, গলা নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, পেট নষ্ট। বাস্তব না বাস্তব? সাইদ খায়নি, খবরদার। সাদা পাঞ্জাবি পরলে পাঞ্জাবিও নষ্ট। সুবহানাল্লাহ, বাচ্চা কি বল। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সূরা বাকারার শেষ 2 আয়াতে কারিমা পড়ে, রাসূল বলেন কাফাতা, যথেষ্ট। পড়ো, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াস'আহা লাহা মা কাসাবাত وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا
أنت مولانا فانصرنا على القوم الكافرين শিখে নিব। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, এটা হলো ঘুমাবার সময়। রাসূল বলেন, যাও, কথা দিলাম দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আচ্ছা, আর কি দিত সহজ আমল? ঘুমাবার সময় কতবার? ঘুমাবার বল কোন সময়? আরে 5 ওয়াক্ত নামাজের পরে তো আছে, এটা বাড়তি ঘুমাবার সময়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এগুলো ছাড়ে না কে? অসাদ্দাকা বিল হুসনা যার আছে সে ছাড়ে না। আমাদের দেখে ছুটে যায় কেন? আমাদের অসাদ্দাকা বিল হুসনা নাই, আমাদের একটার উপরে কি নাই? বিশ্বাস নাই, আমরা শুধুই শুনছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল করেন, জীবনের শেষ দিন পর্যন্ত এই আমলগুলো করার তৌফিক দান করেন। জীবনের প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার অবশ্যই পড়ব। বলেন ইনশাআল্লাহ। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি পড়লে? 3 কুল। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পড়বো তো? বলেন ইনশাআল্লাহ। ফজরে কতবার? 9 বার। মাগরিবে কতবার? আর জোহরে শুধু 3 বার, আসরে 3 বার, এশায় 3 বার, ঘুমাবার সময় 3 বার। বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বেন সূরাতুল ফাতিহা। কি পড়বেন? ঘুমাবার সময় আবার পড়বেন সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা ঘুমাবার সময় একবার পড়বেন, আর সূরা ইখলাস ঘুমাবার সময় একবার পড়বেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক। যে কথাগুলো বললাম, যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের শেষ দিনও আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, যে যা পারেন তা দিয়ে খেয়াল রাখবেন। সামনে রমজান মাস আসতেছে, রমজানে আপনার একটা সাদাকাতুল ফিতির, আপনার যাকাতের কিছু অংশ, আপনার সাদাকার কিছু অংশ, আপনি নফল দানের কিছু অংশ মাদ্রাসাতে এসে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন হাফেজ ছাত্রদের পাগড়ি দিবেন না? কয়জন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। 6 জন ছাত্র হাফেজ হয়েছে মাশাআল্লাহ, এদেরকে পাগড়ি দেওয়া হবে। ছাত্ররা আসো, মুখলিস একটু ধরেন, ধরেন। আবু সাইদ ধরেন, সাইদ ধরেন। জি মাশাআল্লাহ, আসো বাবা, আসো, এদিক দিয়ে আসো। আল্লাহ, আসো আসো, এখানে আসো। হাফেজ আব্দুল কাদের, পিতা মোহাম্মদ দুলাল মিয়া, রামপুর। এখন পাগড়ি পরাচ্ছে হাফেজ আব্দুল কাদের, পিতা
মোহাম্মদ দুলাল মিয়া রামপুর,